হ্যালো আমার সকল বন্ধুদের। এখন কটা বলবো বলো তো? এখন 9:45 বাজে, রাত্রি হয়ে গেছে। রাতের জন্যই বানাচ্ছি। আজকে মোগলাই বানাবো। মোগলাই বানানোর জন্য এখানে মাংস নিয়েছি। এখানে কত মাংস হবে বলো তো? 200-250 হবে, 250 গ্রাম হবে। সলিড মাংস আছে। ওখানে 4টে ডিম আছে, লেবু আছে, 1 টুকরো লেবু আছে, আলু আছে 3 টুকরো, একটু চানাচুর আছে। আমার কাছে যেহেতু বিস্কুটটা নেই ওই জন্য একটু চানাচুর দেবো, তাহলে মুচমুচে হবে জিনিসটা। বিস্কুটের গুঁড়ো বা টোস্ট বিস্কুট না থাকলে এইভাবে চানাচুর দিয়ে দেবে, তাহলে টেস্টটা বেশ ভালো আসে। ঠিক আছে? আর এখানে আছে 3টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ একদম সুন্দর করে কোচানো, টমেটো আছে 2টো ছোট্ট টমেটো সুন্দর করে কোচানো, আদা একটু আছে, রসুনটা আমি দিইনি, ইচ্ছে করেই দিইনি। তোমরা দিলে দিতে পারো, যেহেতু মাংস আছে তো দেওয়া যেতেই পারে, কিন্তু আমি দিচ্ছি না। আর এখানে ময়দা আছে। ময়দা এখানে আমার আছে, এখানে কত হবে ময়দা? ওই 200 কি 250 গ্রাম, এর বেশি হবে না ময়দা। এর সঙ্গে দিচ্ছে অন্যান্য জিনিসগুলো। বলো প্রথমে তোমরা কেমন আছো বলো সকলে। বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ভালো, ওই জন্য রাত্রিবেলা মোগলাই তৈরি করব। মোগলাই তো আমি করি মাঝে সাঝে, গরমের সময় করি না, ঠান্ডার সময় করি। আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তবে আজকে ছেলে বললো, মা আজকে বৃষ্টি হয়েছে, একটু মোগলাই করে দেবে? ঠিক আছে, করে দেবো। সমস্ত কিছু জিনিস আছে, আর করছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে সমস্ত জিনিস আমি কেটে নিয়েছি, দেখো সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি। ওই তো বললাম বিস্কুটের গুঁড়ো না থাকলে চানাচুর নিশ্চয়ই থাকে বাড়িতে। চানাচুর বা টেস্ট ভালো আসে, মুচমুচে হয়, ভালো লাগে বেশ। আর এখানে মাংস তো লাগবে একটু, মাংস দিয়ে করলে মাংস লাগবে, আর নাহলে শুধু ডিম দিয়ে করলে ডিম লাগবে। কিন্তু আজকে মাংস আর ডিম দুটোই দেবো। বেশ সুন্দর একটা ভেতরে তরকারিটা সুন্দর হলে না খেতে বেশ ভালো লাগে। তোমরাও করে নেবে। আর যেহেতু মাংস আছে একটু লেবু রেখেছি, চাট মশলা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। চলো আমি আগে গোছাই, ময়দাটাকে রেডি করি। ময়দার মধ্যে তেল দেবো, চিনি নুন সমস্ত কিছু দিয়ে দেবো, দিয়ে মাখাবো। ঠিক আছে, চলো তাহলে রেডি করি। কেমন আছো তোমরা? বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ভালো, ওই জন্য মোগলাই তৈরি করবো। এখানে ময়দা তো নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু রিফাইন তেল দিয়ে দেবো, ময়ান দিয়ে আগে মাখিয়ে নেব। ঠিক আছে, মাখিয়ে রেখে দেবো, তারপর মাংসটা আমি তৈরি করছি। একটু জোয়ান দেবো, এটা জোয়ান, কসুরি মেথি, ধনে পাতা থাকলে মাংসের মধ্যে দিও, আর যদি না থাকে তাহলে কসুরি মেথি দিলেই হবে। প্রথমে আমি এই জিনিসটাকে রেডি করি, ময়দাটাকে রেডি করি। একটু চিনি দেব, চিনি দিলে কি হবে, নরম হবে। একটু নুন দিয়ে দেবো, একটু নুন দেবো, হলো। এবারে এটাকে মাখিয়ে তারপরে তেল দিয়ে রেখে দেব। ঠিক আছে, তারপরে এগুলো গোছাচ্ছি। চলো প্রথমে মাখিয়ে নিই। এখানে ময়দার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, সব রেডি করা আছে। ময়দাটাকে মাখাবো, তারপরে তৈরি করব, পুরটা তৈরি করব, মোগলাই বেলবো আর তৈরি হয়ে যাবে। চলো আগে ময়দাটাকে মাখিয়ে নিই, তোমাদের সঙ্গে একটু গল্প করি। আজকে ওয়েদার খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদার। এত সুন্দর ওয়েদার না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে জিনিসটা বেশ ভালো হয়ে যায়, ঘাম নেই, কষ্ট নেই। এই জন্য তৈরি করতে এলাম। এইভাবে মাখিয়ে নিয়ে আমি কসুরি মেথিটা এর মধ্যে দিই, তাহলে টেস্টটা ভালো আসে। তোমাদের ইচ্ছে হলে দিও, ভালো লাগবে। যদি থাকে কসুরি মেথি দিয়ে দিও। এই যে চলো ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, নরম তুলতুলে করে মাখাতে হবে। কিন্তু তোমাদের যদি মনে হয় কসুরি মেথি দেবে না, তাহলে নাও দিতে পারো। কিন্তু এই ময়ানের মধ্যে যদি কসুরি মেথিটা দিই না, জোয়ান আর কসুরি মেথি আমি যেমনভাবে করি, দারুণ টেস্ট আসে।
টেস্ট খুব সুন্দর আসে। এইভাবে নরম করে মাখিয়ে নিতে হবে, একটু নরম মাখাতে হবে। ময়দাটাকে প্রথমে মাখিয়ে রেখে দেবো, তারপরে ওইগুলো তৈরি করবো, চট করে হয়ে যাবে। এখন কটা বাজে? এখন 10টা বাজতে যায়, হয়ে যাবে আধ ঘন্টা। এই দেখো তেল দিয়ে দিলাম। ময়দাটাকে কিন্তু এইভাবে নরম করে মাখাতে হবে। যত সুন্দর ময়দা মাখানো হবে তত খাস্তা হবে। এইভাবে মাখিয়ে ঢাকিয়ে রেখে দেবো। সুন্দর করে মাখাতে হবে, আর না হলে বেকিং পাউডার দিতে পারো। বেকিং পাউডার না দিয়ে এইভাবে একটু তেলটা একটু দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলে একদম ঝকঝকে নরম, ঝকঝকে নরম, তুলতুলে নরম হবে। ব্যাস, ঢাকিয়ে রেখে দেবো। এই যে চানাচুর, এটাকে দিয়ে দেবো। এটাকে মিক্সি করে নিয়ে আসবো, ঠিক আছে? মিক্সি করে তারপরে তৈরি করবো। আর মাংসটাকে একটু টুকরো করে নিই, তারপরে করবো। তাহলে জিনিসটা বেশ সুন্দর হবে। টুকরো করে আমি মিক্সির মধ্যে একটু কি করবো, মিক্সি করে নেব। তাহলে ভেতরের পুরটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। সলিড মাংস নিতে হবে, ঠিক আছে? সলিড মাংস হলে জিনিসটা ভালো হয়। দোকানে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে খুব সুন্দর একটা দোকান আছে, খুব সুন্দর করে টেস্ট, খুব সুন্দর মোগলাই টেস্ট, ঠিক আছে? এইভাবে সমস্ত মাংসগুলোকে কেটে নেব, টুকরো টুকরো করে কেটে মিক্সি করে নিয়ে আসবো। তাহলে জিনিসটা বেশ ভালো হবে। দেখো, দুটো মিক্সিতে দিয়েছি, একটাতে মাংস দিয়েছি আর একটাতে চানাচুর দিয়েছি। মিক্সি করে নিয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি। চলো এটাকে ঢাকি, এই মিক্সিটা করে নিয়ে চলে আসি, ঠিক আছে? চানাচুরটাকেও গুঁড়ো করে নিয়েছি আর মাংসটাকেও এইভাবে মিক্সি করে নিয়ে এসেছি। এইবারে সব কিছু মেশাবো, বেশ সুন্দর তৈরি হয়ে যাবে। এটা করে নিয়ে এসেছি তো, এবারে সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো বেশ টেস্ট হয়। নুন দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবে। গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা এর সঙ্গে দিয়ে দেবো। মাংস যেহেতু একটু গরম মশলা আমি দিই, মিক্সির মধ্যে করছি, তারপরে নমক আর এই যে ভাজা মশলা যেটা থাকে ওটাও দেব। দু চামচ, 3বার তুললাম কিন্তু 2 চামচ, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। এইবারে এই যে চানাচুর আছে, চানাচুরটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা? বিস্কুটের গুঁড়ো না থাকলে এইভাবে করে নেবে। সবসময় সব কিছু থাকে না বাড়িতে, ইচ্ছে করলো চট করে করতে, সবসময় তো থাকে না, ওই জন্য এটা করলাম। এইবারে আমি আলুটাকে দেবো, সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখো এই যে আলুটাকে এখানে এইভাবে, তোমরা দেখতে পাচ্ছ না, এই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব। এই যে দিয়ে দিলাম। এখানে লেবু আছে, লেবু, মাংস আছে তো, মাংসের জন্য এই দেখো আমি আর আলাদা বাটি করলাম না, যখন নামাবো তখন এই যে লেবুর রসটা দিয়ে দেবে। আমার মুখ আড়াল হয়ে যাচ্ছে, হয়ে যাবে। এইটা রেডি করে নিলে তো এই জিনিসটা চট করে হয়ে। এখানে এই লঙ্কাটা দেখো, কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি,
সব আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর তৈরি করে নিয়ে আসবো। ব্যাস হয়ে গেল। ওখানে মাংসের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা আছে, ডিম ওখানে আছে, এই দেখো ডিম, এই যে এইটুকু দিয়ে ভেতরের পুরটা তৈরি করে নিয়ে আসবো। ডিম লাগবে, তাহলে জিনিসটা বেশ ভালো হয় খেতে। তোমরা মানে মশলাটা করে নিয়ে এসে তারপরে ডিম মেশাতে পারো, নাহলে মশলার সঙ্গেই ডিমটা মিশিয়ে নিয়ে চলে আসতে পারো। এই যে মাংসটা আছে, মাংসটা সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব, ঠিক আছে? একটু হলুদ দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এইভাবে সুন্দর করে মাখিয়ে তারপর তৈরি করে নেব। এখানে কড়াতে তেল চাপিয়েছি, কড়াইটা যেই গরম হয়েছে সর্ষে তেল দিয়েই আমি কিন্তু ভেতরের মশলাটা তৈরি করব। আদার টুকরোগুলো দিয়ে দিলাম, আদাটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে রাখি, মানে একদম ঝিরিঝিরি করে কেটে দিই, কিন্তু বেটে দিই না। এইভাবে করলে বেশ ভালো লাগে খেতে, ঠিক আছে? আদাটা যেই একটু হয়ে এসছে, এবারে পেঁয়াজ আর টমেটোটা আমি দিয়েছি টেস্টটা ভালো আসবে বলে, তোমাদের ইচ্ছে না হলে দেবে না। যেহেতু আজকে আলুর তরকারিটা করব না, ওই জন্য টমেটোটা এখানে দিলাম, তাহলে টেস্টটা ভালো আসবে। এইভাবে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, ওইটাকে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভাজা হলে, কিছুটা ভাজার পরে একটু হলুদ দেব, মাংস আছে তো, একটু হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচটা থেকে উঠছিল না, ওই জন্য 1 চামচই দিয়েছি, আমি 3বার দিয়েছি, কিন্তু 1 চামচে, ছোটো চামচে 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে এই দেখো কালারটা কত সুন্দর চলে আসে। নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এই দিয়ে আদা, পেঁয়াজ আর টমেটো সুন্দর করে একদম কষিয়ে নেব, তাহলে কী হবে, টেস্টটা ভালো আসবে। বারে বারে বলছি টেস্টটা ভালো আসবে। এইবারে দেবো আমি ডিম, এখানে 4টে ডিম দিয়েছি। ডিম আর মাংসের দিয়ে একসঙ্গে পুরটা তৈরি করব, তাহলে জিনিসটা খেতে বেশ ভালো হয়। আমি ডিমটা প্রথমে এইভাবে দিয়ে দিই, তাহলে মাংসের ওপরে দিলে জিনিসটা ভালো হবে না। আমি যেভাবে করি আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে পেঁয়াজ, টমেটো আর আদা হাফ ভাজা হয়ে গেলে তারপরে ডিমটাকে দিয়ে এইভাবে ভুজুয়া টাইপের করে নিই, তাহলে ডিমটাও টাইট হয়ে যাবে আর জিনিসটা খুব সুন্দর হয়। তোমাদের যদি মনে হয় ডিম পরে দেবে, সেটাও দিতে পারো, তবে আমি যেহেতু পুরের মধ্যে মাংস আর ডিম একসঙ্গে দেব, ওই জন্য এইভাবে আমি আগে প্রথমে ডিমটাকে সুন্দর করে ভেজে নিই। ভাজা হয়ে গেলে তারপরে একটু নুন লাগবে, ডিম দিয়েছি, ডিমের পরিমাণে অল্প একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে? বেশি দিলে নুন হয়ে যাবে, নুন পোড়া হয়ে যাবে, ওই জন্য অল্প একটু দিয়ে দিলাম। এইবারে যে মাংসটা আমি করে রেখেছিলাম, মিক্সি করে রেখেছিলাম, ওই মাংসটা মিক্সির মধ্যে থেকে বের করে ডিম ভুজুয়ার মধ্যেই দিয়ে দিলাম। ডিম ভুজুয়া মানে আমি যেহেতু ওইভাবে করেছি ওই জন্য ভুজুয়া বলছি, ডিমের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি তো মাখিয়ে নিয়েছিলাম মাংসের মধ্যে। এইভাবে সুন্দর করে রয়ে বসে, গ্যাস কিন্তু কমিয়ে দিতে হবে, তাহলে মাংসটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে। লেবু আছে, কোনো গন্ধ থাকবে না, আদা আছে, ওই জন্য কোনো গন্ধ থাকবে না, আর লাস্টে তো একটু গরম মশলা দেবই। এইভাবে সুন্দর করে মাংস, ডিম আর ওই সমস্ত পেঁয়াজ, টমেটো এগুলো সমস্ত কিছু একসঙ্গে আমি এইভাবে সুন্দরভাবে তরকারিটা করে নিই। তরকারিটা করলে কী হবে, ভেতরের তরকারিটা মোগলাইয়ের, তাহলে খেতে খুব টেস্ট হয়। আলু দিয়েছি, হাফ আলু দিয়েছি, কাঁচা লঙ্কা, আলু তোমাদেরকে তো শেয়ার করেছি। বেশ তরকারি যত সুন্দর হবে টেস্ট তত ভালো হবে। এইভাবে দিয়ে দিয়েছি, দেখো ধীরে 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 নাড়তে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে। আমার ভুজিয়াটা তৈরি হয়ে গেছে, এইবারে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। মাংস আছে, ডিম আছে তো, তাহলে বেশ
সুন্দর তৈরি হয়ে যাবে পুরটা। এইভাবে মশলাটাকে, গরম মশলাটাকে মাখিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। দেখো পুরটা তৈরি করে নিয়ে এসেছি, আর ওখানে ময়দা তো মাখিয়ে রেখেছিলাম। এইবারে দিয়ে দেবো। আমি আলাদাভাবে ডিমটাকে দিয়ে ওইভাবে করলাম না, যেমনভাবে হয় আমি এইভাবে পুরটা তৈরি করে নিই, তাহলে আমার করতে সুবিধা হবে। ওই জন্য এইভাবে সুন্দরভাবে পুরটাকে তৈরি করে নিয়ে আসি। ঠিক আছে, চলো এবারে বেলবো, বেলে তারপরে করব। লিচিগুলো করে নিচ্ছি, 6 পিস করবো। ঠিক আছে, 6 পিস করবো। 6 পিসে ওই পুর সুন্দর হয়ে যাবে, মানে কুলিয়ে যাবে, সুন্দর হয়ে যাবে মানে কুলিয়ে যাবে। ময়দা দিয়ে বেলবো। আর এইখানে করে রেখেছি আমি, এই যে এখানে ময়দা আর জল দিয়ে একটু মাখিয়ে রেখেছি, তাহলে কি হবে সাইডগুলো দিতে পারবো। ঠিক আছে, আমি উঠে দাঁড়িয়ে বেলতে থাকি। চলো এইভাবে, যেভাবে হয় মোগলাই ওইভাবে বেলবো। তোমরা তেল দিয়ে বেলতে পারো, কিন্তু আমি ময়দা দিয়েই বেলি। একদম পাতলা করে করে নিতে হবে। পাতলা করলে ভেতরটার জিনিসটা, পুরটা তো তৈরি করে নিয়ে এসেছি, দারুণ সুন্দর খেতে হয়, দারুণ সুন্দর। আমি একটু কসুরি মেথি দিই, তাহলে কি বলো তো টেস্টটা ভালো আসে। জোয়ান, কসুরি মেথি এগুলো একটু ময়নার মধ্যে দিয়ে থাকি আমি। আচ্ছা, যতটা পারবে ছড়িয়ে দেবে। ঠিক আছে, এইভাবে পুরোটাই ছড়িয়ে দেবে, পাতলা করে ছড়িয়ে দেবে। এইবারে দেবো এই যে এখানে রেখেছি না ময়দাটা, এই ময়দার এটা সাইড থেকে দিয়ে দেবো এইভাবে। জল আর ময়দা মাখিয়ে রেখেছি, তাহলে ছেড়ে যাবে না। এইবারে পুরটা দিয়ে দেবো। টেস্ট তো তুলনা নেই। মাংস আছে, ডিম আছে, সমস্ত কিছু আছে না, ভালো লাগে বেশ। যেমনভাবে মোগলাই গোছায় ওইভাবে গুছিয়ে দেবো। ময়দা আর জলটা দিলাম, তাহলে ছেড়ে চলে যাবে না। ঠিক আছে, টাইট হয়ে থাকবে, এইগুলো খুলে যাবে না। রেডি হয়ে গেছে। একটা নামিয়ে দিয়েছি ওখানে, আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি বেলে নেব। এইভাবে ময়দা দেবে, সবসময় নিচের দিকে টানবে, তাহলে জিনিসটা বেশ সুন্দর হবে, ছড়িয়ে যাবে। সবসময় নিচের দিকে টানবে। বলো মোগলাই খেতে কে কে ভালোবাসো? সকালে সকলে ভালোবাসো? মোগলাই খেতে সকলেই ভালোবাসে। একদম পাতলা করে নিতে হবে, যতটা পাতলা করা যায়, যতটা পাতলা করা যায় ওইভাবে করে দেবো। এইভাবে এটা লাগিয়ে দেবো। বেশিক্ষণ টাইম রাখা যাবে না, করছি তো ওই জন্য দুটো দেখিয়ে দিয়ে তোমাদেরকে আমি গুছিয়ে নিজের মতন করতে থাকবো। দেখো এইভাবে ভরে ভরে পুর দিয়ে দেবে, তাহলে মুখে লাগবে, খেতে খুব সুন্দর হবে, খুব সুন্দর হবে। এইভাবে দিয়ে একটু চেপে দেবে। আচ্ছা, আমি দুটো দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এরপর আমি বেলে নিয়ে তারপরে করবো, ছেড়েও যাবে না, সুন্দরভাবে থাকবে। আচ্ছা, আচ্ছা,
চলো আমি করে নিই সবগুলো। দেখো এটা লাস্ট যা পুর তৈরি করেছিলাম 6 পিস হয়েছে। ঠিক আছে, এইভাবে দিয়ে এইভাবে ছড়িয়ে সুন্দরভাবে করে দিলে একটু ফাটবে না, বেশ সুন্দর তৈরি হয়ে যায়। দেখো 6 পিস তৈরি হয়েছে। এই যে আমি ছোট ছোট করে করেছি। দোকানে যেমন ওদের বড় তাওয়া আছে, আমার যতটুকু প্যান আমি সেই অনুপাতে ছোট ছোট করে করেছি। এই দেখো দুটো 6 পিস হয়েছে, করে নেব, ভেজে নেব। চলো ভাজি, তারপরে তোমাদের সামনে আসছি আবার। দেখো প্যানে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ গরম হয়ে গেছে, এবারে দেব। এখানে দেওয়াটাই হচ্ছে তেলের মধ্যে আমার গায়ে না ছিটিয়ে আসে। তেলটা মিডিয়ামে রাখতে হবে, ঠিক আছে? দুটো করেই দেব। তেলটা প্রথমে গরম করে নিয়ে মিডিয়ামে দিতে হবে। এইভাবে সুন্দরভাবে হয়ে যাবে। বললাম না ওদের তাওয়াগুলো বড় বড়, ওই জন্য ওরা চওড়া করে করে। আর আমি যেহেতু আমার প্যানটা ছোট, ওই জন্য আমি এইভাবে ছোটো ছোটো করে করি। তো আগে ওলটাই, দু হাত দিয়ে ওলটাতে হচ্ছে, না হলে তেল আমার গায়ে ছিটিয়ে আসবে। ওই জন্য এইভাবে একটু চামচের খুন্তি দিয়ে ধরে উল্টে দিলাম, ঠিক আছে? আর গ্যাসটাকে মিডিয়াম করে দিলেই হবে। গ্যাসটা বাড়িয়ে প্রথমে যখন দেওয়া হবে তখন একদম হাই করে দিতে হবে। তারপর গ্যাসটা মিডিয়ামে দিলে রয়ে বসে জিনিসটা সুন্দর হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। ফাটবে তো না, যেহেতু ময়দা আর তেল দিয়ে আমি সাইডগুলো বেঁধে দিয়েছি। একটু দেখাই তোমাদেরকে দেখাতে দিয়ে না আমার গায়ে তেল চলে আসবে। এই যে দেখো, ছাড়বে না কিন্তু, বেরিয়েও যাবে না, সুন্দর হয়ে যাবে। আরও দুটো দিয়ে দিয়েছি, এই যে এখানে দুটো তুলে নিয়েছি, ঠিক আছে? আর আবারও দুটো দিয়েছি একইভাবে ঢিমে আছে। রয়ে বসে করতে হবে, নাহলে ওপর ময়দাটা কাঁচা থেকে যাবে, ঠিক আছে? মোগলাইগুলো সমস্ত কিছু ভেজে নিয়ে চলে এসেছি, সবকটা ভেজে নিয়ে এসেছি। দারুণ সুন্দর খাস্তা হয়, খেতে খুব সুন্দর হয়। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠান্ডা আছে, ওই জন্য বাইরের থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিলাম। বাড়িতে বানানো যায়, ভালোই হয়, আর টেস্টও বেশ ভালো আসে, ঠিক আছে? যদি তোমাদের ইচ্ছে করে তাহলে এইভাবে বানিয়ে নিতে পারো। গরমের সময় পারা যাবে না, প্রচণ্ড গরম। শীতের সময়, বৃষ্টির সময় এগুলো করতে সময়ও লাগে। আর যেহেতু তেলে, ওই জন্য গরমের সময় না খেয়ে একটু ওয়েদার ভালো হলে তখন খাওয়া যেতে পারে, আর নাহলে শীতের সময় তো খুবই ভালো লাগে। আজকে রাখবো পেঁয়াজের সঙ্গে, আর অন্য কিছু রাখবো না। ভেতরে পুরটা আছে তো, পেঁয়াজের সঙ্গে রাখবো। অন্য আলুর কষার সঙ্গেও রাখা যেতে পারে, কিন্তু আজকে আর আলু কষা করব না। এই দিয়ে তোমাদের যদি মনে হয় তাহলে একদম কষা আলু করে নিতে পারো, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে ওইভাবে আলু কষা দিয়েও ভালো লাগে, যেটা মোগলাইয়ের তরকারি যেটা হয়, একদম আলু কষা। আর আমি আজকে শুধু পেঁয়াজের সঙ্গেই রাখবো, তাহলে ভেতরে পুরটা আছে, সস আর পেঁয়াজ দারুণ হবে। চলো পেঁয়াজটা কাটি, তারপরে আসছি তোমাদের সামনে। মোগলাইগুলো তৈরি হয়ে গেছে। আমি এইভাবে তৈরি করি। ভেতরের পুরটা যদি ওইভাবে করে নেওয়া যায় না, তাহলে টেস্টটা ভালো আসে। আমি এমনিও মানে যেমন মোগলাই হয় সেভাবেও করি, এইভাবেও করি, আবার শুধু ডিম দিয়ে করি, শুধু চিকেন দিয়ে করি, মাটন দিয়ে করি না। মানে ওটা পারি না আমি ঠিক। চিকেন আর ডিম এই দুটো দিয়ে বেশ সুন্দর মানে করতে পারি, করি, এবং টেস্টও হয়। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা করে নিতে পারো। তবে ভেতরের পুরটা, এই মাংসটাকে এইভাবে সুন্দরভাবে কেটে সুন্দর করে কুচি কুচি কাটবে, তারপরে মিক্সারে ওইভাবে যদি করে নিয়ে আসো না, দারুণ টেস্ট হয়। মানে ডিমটাকে প্রথমে তেল দিয়ে, যেভাবে দেখালাম, তেল দিয়ে পেঁয়াজ, তারপরে টমেটো, আমি টমেটো একটু দিয়েছি,
টমেটো, কাঁচা লঙ্কা ওইগুলো দিয়ে সুন্দর করে হাফ যে ভাজা হবে তখন ডিমের পরে একটু নুন, তারপরে ডিমটা যেই সুন্দর হয়ে যাবে। না হলে মাংসের ওপরে যদি ডিমটা দিই না, তাহলে মাংসটা ঠিক মানে ইয়ে হতে চায় না, ঝুরঝুরে হতে চায় না। ওই জন্য আমি প্রথমে ডিমটা দিয়ে ওইভাবে ভাজি, তারপরে মাংসটা দিই। মাংসটা তো মিক্সি করে নিয়ে আসি, দিয়ে সুন্দরভাবে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে আসি। ভেতরের পুরটা খুব সুন্দর তৈরি হয়। ঠিক আছে, আমি যেভাবে করি আমি সেভাবে তোমাদেরকে বললাম। আর যদি বিস্কুটের গুঁড়ো না থাকে একটু চানাচুর দিয়ে দেবে, দারুণ টেস্ট আসে। হয় চানাচুর, না হলে ওই যে কি বলে মুগ ডাল ভাজা কিনতে পাওয়া যায় না, ওই ডাল একটু গুঁড়ো করে দিয়ে দেবে, যদি বিস্কুটের গুঁড়ো না থাকে। আর যদি বিস্কুটের গুঁড়ো থাকে তাহলে তো কোনো অসুবিধে নেই, তাহলে বিস্কুটের গুঁড়ো দেওয়া যাবে। তাহলে ওই চানাচুর বা ওই মুগ ডাল একটু যদি ভাজা মানে গুঁড়ো করে দেওয়া যায় না পুরের মধ্যে, টেস্ট অসাধারণ আসে, অসাধারণ টেস্ট আসে। একবার করে দেখবে, আমি তো করি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে করবে, তাই তো। আর আজকে রেখেছি কাসুন্দি, টমেটো সস, পেঁয়াজ আর লঙ্কা এই দিয়ে। আর আলু আর করলাম না, সব কিছুর সঙ্গে এর সঙ্গে আলুর তরকারিটা ভালো লাগে, আলু কষা, আলু তরকারি নয়, আলু কষা। আমি করলাম না ইচ্ছে করে, তোমাদের যদি মনে হয় তাহলে করে নেবে। আলু কষা করতে তো বেশি অসুবিধে নেই, আলুকে সেদ্ধ করবে, কাটবে, তারপরে পেঁয়াজটাকে এই মোগলাইয়ের যে আলুর তরকারিটা হয় ওতে কিন্তু পেঁয়াজ বাটা যায় না, পেঁয়াজ কাটা দিয়ে করতে হয়। ঠিক আছে, পেঁয়াজ কাটা দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর ওই সব রকম মশলা, হয় 5 ফোড়ন দেবে, 5 ফোড়নকে ভেজে গুঁড়ো করে নিয়ে আসবে, আর না হলে সব রকম যে মশলা একটা গুঁড়ো করা থাকে না, জিরে মৌরি টৌরি সমস্ত কিছু, ওই মশলাটা দেবে। আর ওপর থেকে একটু ধনে পাতা থাকলে দিও, না হলে কী করবে, না থাকলে দেওয়ার দরকার নেই। ওইভাবে ওই আলুর কষাটা বেশ ভালো লাগে, জল থাকবে না, একদম টাইট, মোগলাইয়ের সঙ্গে ভালো লাগে। করি, আজকে করলাম না ইচ্ছে করে। এখন কটা বাজে জানো? 11টা বাজে। সকলের গুড নাইট হয়ে গেছে, আমার এখনো চলছে, ওই জন্য আজকে করলাম না। পেঁয়াজ আর এই দিয়ে আজকে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে, তোমাদেরকে বলে দিলাম, তোমাদের ইচ্ছে হলে তোমরা করো, ঠিক আছে। তাহলে কি করবে, করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদেরকে দেখাই ভেতরটা, দেখো, দেখো, দেখতে পাচ্ছ, একটু কাঁচা থাকবে না, যেহেতু পুরটা আমি ওইভাবে করে নিয়ে আসি, কাঁচা তো থাকবেই না। আর খাস্তা দেখেছো, ধরার সঙ্গে সঙ্গে একদম ওইভাবে ময়ানটা দিয়ে সুন্দর করে রেখে দিতে হয়। আর যেহেতু কসুরি মেথি আছে, একটা সুন্দর একটা গন্ধ আসছে, সুন্দর গন্ধ আসছে। তাহলে কি করবে, তোমরা করে নিও, করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদার ভালো থাকলে এই সমস্ত জিনিস করা যায়, অনেক টাইম লাগে। আমি 10টাতে শুরু করেছিলাম, 11টা বেজে গেল। দুজনে করলে কোনো অসুবিধে নেই, কিন্তু একার পক্ষে তো সব কিছু গুছিয়ে করা একটু সময় লাগে। যদি কেউ সাহায্য করে হয়ে যায় চট করে, কিছুটা ও করলো, কিছুটা নিজে করা হলো, হয়ে যায়। কিন্তু একার পক্ষে একটু টাইম লাগে। বাইরের থেকে না কিনে বাড়িতে তৈরি করে খাওয়াটা ভালো, আমার তো তাই মনে হয়। বাড়িতে একটু করে দিলাম, অনেকদিন করিনি মোগলাই, করে দিলাম। আবার বৃষ্টি হলে তখন তো হবেই। চলো, তোমাদের সামনে পেলে আমি বক 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 করতেই থাকি। তোমাদের পছন্দ হলে অবশ্যই করো, ঠিক আছে। আজকে তাহলে চলি, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকে গুড নাইট। রেসিপি কালকে দেবো, আর তোমরা করে খেও। এইভাবে ময়ানটা দিয়ে রাখলে না খাস্তা হয়। চলো আজকে টাটা করি, আসবো অন্যদিন অন্য কোনো কিছু নিয়ে, রেসিপি নিয়ে, দেখি কি আনতে পারি। দেখো, মোগলাই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সস, আর ওখানে আছে কাসুন্দি, আজকে এই দিয়ে রেখেছি।